সরকারের মাধ্যমে জবাবদিহিমূলক রাষ্ট্র পুনর্গঠনে রাজনৈতিক দলগুলোকে বড় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে গণতান্ত্রিক বাম ঐক্যের সাথে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। জানান, গেল 53 বছর ধরে গণতান্ত্রিক রাষ্ট্র তৈরির আকাঙ্ক্ষা ব্যর্থ হয়েছে বারবার। এ সময় গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা বলেন, সংস্কারের পক্ষে আছে তাদের জোট, তবে সে সংস্কারে সমাজতন্ত্রের রূপরেখা থাকা উচিত। একই সাথে ফ্যাসিস্টদের পাচার করা অর্থ ফেরত এনে জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং নিহতদের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা। ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি আপনাদের রাজনৈতিক দল জোটের সাথে আলোচনার মধ্য দিয়ে একটা পথরেখা তৈরি করার। আপনারা তাতে অংশ নিচ্ছেন, যেমনটি অংশগ্রহণ করেছেন আন্দোলনে সংগ্রামে। জাতীয় সংসদের এলডি হলে ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে বসেছে ইউনাইটেড গণতান্ত্রিক বাম ঐক্য। সেখানে আছেন সহকর্মী সুকন্যা আমির। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সুকন্যার সঙ্গে। সুকন্যা, সকাল থেকেই বৈঠক চলছে। আমরা দেখছিলাম কমিশনের সহসভাপতি আলী রিয়াজ কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। একটু জানাবেন যে এই বৈঠকে কোন কোন বিষয়গুলোর সঙ্গে, অর্থাৎ ঐক্যমত্য কমিশনের কোন কোন সুপারিশগুলোর সঙ্গে এই জোট একমত হয়েছে বা তাদের দ্বিমতের কথা জানিয়েছে? সুকন্যা, আশা করছি আপনি শুনছেন আমাকে। সুকন্যা, সকাল থেকে এই বৈঠকটি চলছে ইউনাইটেড গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে। বৈঠকের সবশেষ খবর জানাবেন। টিপু, এখনো পর্যন্ত বৈঠক চলছে এবং যেমনটি সকালে জানাচ্ছিলাম যে সূচনা বক্তব্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ যেটিকে বলছিলেন যে গেল 53 বছরে আসলে যে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল, যে আকাঙ্ক্ষা ছিল সাধারণ জনগণের, সেই আকাঙ্ক্ষা কিন্তু পূরণে ব্যর্থ হয়েছে। তবে ফ্যাসিস্ট সরকার এবং ফ্যাসিস্ট শাসনামলের যে অবসান, সেটি আসলে প্রথম বিজয় হিসেবে নিশ্চিত হলেও যা এই রাষ্ট্রকে আসলে পুনর্গঠন, পুনর্বর্ধন এবং সংশোধনের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে চায় এবং তারই সংস্কারের মধ্য দিয়ে আসলে এটি করা সম্ভব। এবং সেই সুবাদেই কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছে জাতীয় ঐক্যমত্য কমিশন এবং সেই ধারাবাহিকতায় আজকে সমাজতান্ত্রিক বাম দলের সঙ্গে তারা বৈঠক শুরু করেছে। এখনো চলমান বৈঠক এবং বৈঠকের শুরুতে ডক্টর আলী রিয়াজ যেটিকে বলছিলেন যে এখন পর্যন্ত 30টি রাজনৈতিক দলের সঙ্গে বসা হয়েছে এবং সম্মিলিত প্রচেষ্টায় আসলে এই সংস্কার সম্পন্ন হওয়া সম্ভব বলে তারা জানিয়েছেন। এবং যারা আসলে আজকের দলের পক্ষ থেকে সমন্বয়ক হিসেবে এসেছেন, তারা যেটি দাবি করছেন যে ফ্যাসিস্ট সরকারের আমলে আসলে যে অর্থগুলো পাচার হয়েছে সেটিকে আসলে তারা ফেরত আনার একটা দাবি জানিয়েছেন এবং সেটি দিয়ে জুলাই অভ্যুত্থানের যারা আহত নিহতরা রয়েছেন তাদের চিকিৎসা এবং পাশাপাশি পুনর্বাসনের একটা দাবি জানানো হয়েছে। সেই সাথে তারা বলছেন যে যেই সংস্কারের সুপারিশগুলো করা হয়েছে, অর্থাৎ 166টি সুপারিশের মধ্যে আসলে সমাজতন্ত্রের যে একটা রূপরেখা, সেটি আসলে বিষয়টি নিয়ে আসলে তারা হতাশ। তারা দাবি করছেন যে সমাজতন্ত্রের একটা রূপরেখা আসলে এই সুপারিশের মধ্যে থাকা উচিত। বৈঠক শেষ হলে আসলে আমরা বাকি সিদ্ধান্ত তাদের কি অথবা মতামত কি সেটি বিষয়ে জানতে পারবো। এই ছিল আমার কাছে সর্বশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেন।